নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো কাটা চচ্চড়ি। এই কাটা চচ্চড়ি সাধারণত বাঙালি ঘরে হয়ে থাকে। এই কাটা চচ্চড়ি আমি কি করে বানিয়েছি তাই আপনাদের আজকে দেখাবো। চলুন তাহলে। এখানে আমি 500 কাটা নিয়ে নিয়েছি। এই কাঁটাটা হলো ভেটকি মাছের কাঁটা। আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে এবারে নুন এবার হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই কাঁটা সাধারণত বিয়েবাড়িতে যারা মাছের আইটেম করে তারা এই ভেটকি মাছ কেটে নিয়ে গিয়ে এর কাঁটাটা বাদ দিয়ে দেয়। সেই বাদ দেওয়া কাঁটা বাজারে বিক্রি হয়। এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, সারা কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। এরপরে একটা একটা করে ভেটকির কাঁটাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আমি খুব কড়া করে ভাজবো না, কিন্তু ভাজবো। ভেটকির কাঁটা একটু মাংসর মতনও স্বাদ লাগে বেশ ভালো করে কষিয়ে রাখলে। আমার ভেটকি কাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। বাদবাকি কাঁটাগুলো আমি একের পর এক ভেজে নেব। কাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি আরও দুটো ছিল, এগুলো ভেজে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। ভেটকির কাঁটা সাধারণত বাঙালিরা কম বেশি সবাই খেতে জানে। এরপরে আমি ওই তেলের মধ্যে দুটো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো ভালো করে ভেজে নেব, যাতে সিদ্ধ হয়ে যায়, এরকমভাবে ভাজতে হবে। টমেটোগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটোর গায়ে যে মোটা মোটা ছালগুলো বেরিয়ে আসছে ওইগুলো আমি তুলে ফেলে দেবো। দিয়ে এরপরে আমি ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে টমেটোগুলোকে গলিয়ে দেবো। দিয়ে এবারে বাটা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে এরপর দিয়ে দু চামচের মতন ধনে, 1 চামচের মতন জিরে আর 2 চামচের মতন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিতে হবে। ঝাল ঝাল হলে মাছের কাঁটাটা খেতে হেভি টেস্ট লাগবে, তাই ঝালটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে, যাতে রসুনের গন্ধ না ছাড়ে। এইরকমভাবে মশলাটাকে কষাতে হবে। এবারে আমি এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। নিয়ে এবারে আমি এখানে আলু দিয়ে দিয়েছি। আপনারা আলু নাও দিতে পারেন। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষাবো। মশলাটা যত ভালো কষবেন তত মাছের স্বাদ হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে আবারও কষিয়ে নিচ্ছি।
দিয়ে অল্প অল্প আবারও জল দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এরপরে আমি পুরো জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতন এবার জল দিয়ে দেবো। হ্যাঁ, জল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে আমি দেখছি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে ভেটকির কাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিলাম যেন কাঁটাটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে আবার ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে নেড়ে দেবো, নেড়ে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেখছি আমার ঝোলটা অনেকটাই আছে, একটু শুকনো হতে দেবো। এবারে গ্যাসটা নিভিয়ে দিলাম, নিভিয়ে এবার একটা পাত্রে ঢেলে নিলাম। এইভাবে কাঁটাটা রান্না করে খাবেন, দেখবেন খুব সুস্বাদু লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ।